আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে পেজ নম্বর 69-এ যে অনুশীলনী আছে, 3 নম্বর অনুশীলনী, সেই অনুশীলনীর 3 নম্বর অঙ্কটা আমরা করব। তো চলো আমরা শুরু করি আজকের ক্লাস। তো আমাদের 3 নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে যে এখানে কিছু ত্রিপদী রাশি দেওয়া আছে। সেই ত্রিপদী রাশি থেকে এক চলক, দ্বিচলক এবং 3 চলক বিশিষ্ট রাশি কোনগুলো সেগুলো আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে কোনটা এক চলক বিশিষ্ট রাশি, কোনটা দ্বিচলক বিশিষ্ট রাশি, কোনটা ত্রিচলক বিশিষ্ট রাশি, সেগুলো আমাদের নির্ণয় করতে হবে। তোমরা ইতিমধ্যে জেনেছো কোনগুলো চলক এবং কোনগুলো চলক নয়, ধ্রুবক। ঠিক আছে, তো আমরা এবার দেখবো যে এখানকার ভিতরে কোন রাশিতে কয়টা করে চলক আছে। প্রথমটা দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস 3। তাহলে দেখো, এখন ধরে নাও এক্স হচ্ছে তুমি। ঠিক আছে, এখন তোমার কাজ করার জন্য তুমি যদি কাউকে দিয়ে কাজ করা নিতে চাও, তোমরা যদি ভ্যালুটা বাড়াই নিতে চাও, তাহলে ওয়াই কে অবশ্যই বেশি করতে পারবা। কিন্তু দেখো, 3 কে তুমি বেশি করতে পারবা কি? 3 কে বেশি করতে পারবা না। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখো যে ধরো যে তোমার মান এখান থেকে তোমার মান 10 দরকার। ঠিক আছে, এই এক্স এর মান হচ্ছে 1, তারপরে হচ্ছে থ্রি থ্রি, এটার মান তার বেশি করতে পারবো না। 3 আর 4, তা তুমি এখানে এটা 6 নিতে পারবা। তুমি যদি 10-এর থেকে আরো বেশি নিতে চাও, যেমন ধরো যাও 12 যদি নাও, তাহলে এইখানে বাড়াইতে হবে। তোমার বাড়াইতে হবে কোথায়? এখানে। তাহলে তুমি এখানে কত করবা? এখানে করবা 8, তাহলে 12 হয়ে যায়। অর্থাৎ যেগুলা মান তুমি চেঞ্জ করতে পারবা সেগুলাই চলক। এখানে কয়টা মান আছে, কয়টা চলক আছে? একটা, দুইটা। অর্থাৎ দুইটা ভিন্ন ভিন্ন সংখ্যা আছে, দুইটা ভিন্ন ভিন্ন চলক। অর্থাৎ এক্স একটা চলক, ওয়াই একটা চলক। তাহলে এটা হচ্ছে দ্বিচলক বিশিষ্ট রাশি, দ্বিচলক বিশিষ্ট ত্রিপদী রাশি। ঠিক আছে, ক্ষয়ে যদি দেখি, ক্ষয়ে আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5। তাহলে দেখো, এইখানে এক্স স্কোয়ার আছে, আবার হচ্ছে 3x আছে। এই এক্স এবং এই এক্স সমান। আমি এর আগে বলেছি তোমাদের যে যখন একই ধরনের চলক, এক জাতীয় চলক যখন থাকবে, একাধিকবার থাকুক না কেন, বারবার থাকুক না কেন, তখন আমরা নির্ণয় করব, অর্থাৎ যাচাই করব অনলি মাত্র একটা। অর্থাৎ এখানে দেখো, এখানে এক্স আছে, শুধুমাত্র এক্স, আর কোনো অ্যালফাবেট নাই। তার মানে এখানে চলক আছে কয়টা? একটি চলক। ঠিক আছে, এখানে একটি চলক আছে। আবার যদি গ নম্বরটা চিন্তা করি, দেখো এক্স ওয়াই প্লাস জেড মাইনাস 3। এটা যদি চিন্তা করি, তোমরা একটু খেয়াল করে দেখবে, এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। প্রত্যেকের মান কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, যে কোনো মান বসাইতে পারি। ঠিক আছে, এক্স সমান সমান তুমি যে কোনো কিছু ধরে নিতে পারো, ওয়াই সমান সমান তুমি যে কোনো কিছু ধরে নিতে পারো, আবার জেড সমান সমানও যে কোনো কিছু ধরে নিতে পারো। তাহলে তুমি এখানে দেখো, এখানে এক্স একটা, ওয়াই একটা, জেড একটা, তাহলে কয়টি চলক আছে? এখানে আছে 3টি চলক। এখানে আছে 3টি চলক। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। এবার চলো পরবর্তীটা দেখে নেই। ঘয়ে আছে 5x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2। এক্স আছে, ওয়াই স্কোয়ার আছে। ওয়াই স্কোয়ার মানে কি? এখানে কি দুইটা চলক হবে দুইটা ওয়াই এর জন্য? না, কারণ একই জিনিস দুইবার আসছে। একই জিনিস দুইবার আসলে আমরা ওখান থেকে একটা নির্ণয় করব, অর্থাৎ একটা ধরবো। ঠিক আছে, তাহলে এখানে একটা ওয়াই, এটা একটা চলক, আর এখানে একটা এক্স, এটা একটা চলক। তার মানে এক্স আর ওয়াই হচ্ছে দুইটা, অর্থাৎ দুই চলক বিশিষ্ট রাশি। ঠিক আছে, দুই চলক বিশিষ্ট রাশি। এবার যদি ও নম্বরটা করি, ও নম্বরে দেখো 2x প্লাস 3y প্লাস জেড। এখানে দেখো এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, তিনটাই আছে। তাহলে এটা কয় চলক বিশিষ্ট? 3 চলক বিশিষ্ট। এটা একদম সোজা। ওকে, আমরা চলকের ক্ষেত্রে এই সংখ্যাগুলোকে একটু ইগনোর করবো, এগুলো আমরা দেখার সেরকম দরকার নাই। চ নম্বর যদি দেখি, চ নম্বরে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1। এখানে দেখো কয়টা ওয়াই? সবগুলো ওয়াই। একাধিকবার ওয়াই আছে, একটা চলকই বারবার আছে। ঠিক আছে, একটা চলকই দেখো বারবার আছে। তাহলে এটা কয় চলক বিশিষ্ট হবে বলো দেখি? এটা হবে এক চলক বিশিষ্ট।
ওকে, এবার আমরা 6 নম্বরটা দেখব। 6 আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস 2। দেখো তো ভাইয়া, এখানে এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। এখানে এক্স ওয়াই জেড প্রত্যেকেই আছে, এক্স দুইবার আছে, সেটা আমরা নির্ণয় করব, অর্থাৎ ধরবো কয়বার, একটা চলক। ঠিক আছে, ওয়াই একটা চলক, জেড একটা চলক, তার মানে এখানে মোট কয়টা চলক আছে বলো দেখি। এখানে মোট 3টা চলক আছে, 3টি চলক। এবার হচ্ছে বর্গীয়, বর্গীয় জ, একদম শেষ। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই। দেখো, এই অঙ্কটা জেনে দিয়েছেন, এনে দিয়েছেন হচ্ছে তোমাদের কনফিউজ করার জন্য। তোমরা কি কনফিউজ হয়ে যাবে? কেন কনফিউজ হবে না? কারণ আমি তোমাদের শিখাইছি। এখানে দেখো এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, আবার হচ্ছে কি মাইনাস ওয়াই আছে। ঠিক আছে, এক্স স্কোয়ার জন্য এখানে কয়টা চলক বলো দেখি, একটা চলক। ওয়াই স্কোয়ারের জন্য ওয়াই একটা চলক। আবার দেখো এই ওয়াই আবার আসছে। ঠিক আছে, আমরা ধরবো কয়টা বলো দেখি, এক্স একটা ওয়াই একটা, অর্থাৎ দুইটা ভিন্ন ভিন্ন জিনিস আছে। দুইটা ভিন্ন ভিন্ন জিনিস আছে মানে দুইটা চলক। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের 3 নম্বর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ যুক্ত হয়ে নেবে, এবং আমাদের যে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবে, আর তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে বেশি বেশি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।